রাত্রি 8টা থেকে 9টার দিকে আপনার যে ঘটনা ঘটলো, হঠাৎ দেখি আপনার মির্জা আজমকে নিয়ে ভিতরে ঢুকলো সাহারা খাতুন। সে যে কোয়ার্টার গার্ড থেকে কিছু বিডিআরের ডিডি অফিসারদের আপনার ওয়াইফদেরকে বের করলো, আমাদের কোনো অফিসারদের ওয়াইফকে বের করলো না। তখন রাত্রি 9টা মির্জা আজম ঢুকেছে দরবার হলে। আমার কাছে তখন মেজর মুনির উপরে বেঁচেছিল আপনার সিলিংয়ের ভিতরে। এই মুনির এখনও বেঁচে আছে, এর সঙ্গে আমার কন্টিনিউসলি যোগাযোগ। আমার সে মেসেজ পাঠাচ্ছে, আমি মুনি তুমি যেভাবে থাকো বেঁচে থাকো, তুমি ইয়ে করো না, কথা বলো না বলে সে মেসেজ দিচ্ছে স্যার মির্জা আজম ভিতরে। মির্জা আজম ভিতরে ঢুকে উল্লাস করছিল, যে বলেছে সে কর্নেল গুলজারের লাশ খুঁজছিল, গুলজারকে মারা হয়েছে কিনা সে দেখতেছে, যে দেখে খুশি হয়েছে সে। কারণ এই কর্নেল গুলজার আমরা প্রায় 200-র ঊর্ধ্বে জেএমবিকে গ্রেপ্তার করি। আমি সেই 2005, 6, 7, 8 সালে র্যাবের সিও ছিলাম। আমরা ওই শাহেক আব্দুর রহমান কর্নেল গুলজার গ্রেপ্তার করে, পরে সে ওখান থেকে বের হয়ে আসে।